আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো চিকেন পপকর্ন। এর জন্য আমি হাড় ছাড়া মুরগি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। দেখুন, এখন আমি মুরগিগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। মুরগি ম্যারিনেট করার জন্য আমার প্রথমে লাগছে কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, দুই চামচ দিলাম সয়া সস। সবই আমার চা চামচ দিয়ে মেপে নেওয়া। সয়া সসও দিলাম 2 চা চামচ। 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ঝালের জন্য। এরপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। সরি, এটা দিলাম গরম মশলার গুঁড়া, হোমমেড গরম মশলার গুঁড়া দিয়েছি এখানে আমি। দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার। আপনারা চাইলে লেবুর রস ইউজ করতে পারেন, এতে করে চিকেনের যে কাঁচা একটা গন্ধ থাকে ওটা চলে যাবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখানে 1 চামচ পরিমাণ লবণ দেওয়া আছে। আর দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন পেস্ট। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। আপনারা চাইলে রেডিমেড মশলা দিয়েও করতে পারেন, আমি এগুলো সব ঘরের মশলা দিয়েই করেছি। চিকেন ম্যারিনেট করার পর এখন আমি ময়দার একটু ব্যাটার তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ হচ্ছে ময়দা, আর 1/2 কাপ থেকে একটু কম হবে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। ঝালের জন্য দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া আমি এখানে ইউজ করছি 1/2 চা চামচ। এখন দিলাম লাল মরিচের গুঁড়া সমান করে 1 চা চামচ দেওয়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পানি আমি আস্তে আস্তে মেশাচ্ছি যেন একেবারে ঢেলে দিলে বেশি না হয়ে যায়, কারণে অল্প অল্প করে মেশানো। এভাবে চামচ দিয়ে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা রেডি করে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে, চায়ের আড্ডায় বা বৃষ্টির দিনে যে কোনো সময় এই সহজ রেসিপিটা তৈরি করে খেতে পারেন। সহজ হলেও খুবই ইয়ামি একটা রেসিপি, বাচ্চারা অনায়াসে প্লেট খালি করে ফেলে। দেখুন, চিকেনগুলোকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকটা ভাবতে পারেন যে কেএফসি স্টাইল ফ্রাই। এই ব্যাটারের মধ্যে আমি চিকেন ডুবিয়ে নিচ্ছি। এরপরে আমি শুকনো ময়দার মধ্যে এগুলোকে গড়াগড়ি করে তারপরে আমি ডিপ ফ্রাই করে তুলব। আপনারা এই ব্যাটারের সাথে চাইলে ডিমও ইউজ করতে পারেন, কিন্তু ডিম দিলে লেয়ারটা খুব ভালোভাবে লাগে না, এই কারণে আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটা ইউজ করেছি। আর ব্যাটারটা অবশ্যই একটু ঘন হতে হবে। দেখুন, চিকেনগুলোকে আমি এভাবে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। সবগুলো চিকেন আমি এভাবেই কোট করে নিব। সবগুলো চিকেন আমি এভাবে কোট করে রেখে দিচ্ছি একটা প্লেটে। আমি এখানে একটা চিকেনের বুকের 2টা পার্টি ইউজ করেছি। দেখবেন অনেকগুলো পপকর্ন তৈরি হবে এর মাঝে, পরিবারের সবাই খুব তৃপ্তি সহ খেতে পারবে। এগুলো আসলে বানাতে নিলে একটু বেশি করেই বানাতে হয়। দেখুন,
আমি আগে থেকে চুলায় তেল গরম হতে দিয়েছি। এখন আমি একে একে চিকেন গুলোকে পপকর্ন যে তৈরি করেছি এগুলো ভেজে তুলবো, ডিপ ফ্রাই করে তুলবো। এগুলো বাইরে থেকে হবে ক্রিস্পি আর চিকেন গুলো ভিতর থেকে থাকবে জুসি। অসাধারণ লেভেলের একটা টেস্ট হয়। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে আপনাদের। চিকেন গুলোকে উল্টে পাল্টে আমি ডিপ ফ্রাই করে তুলবো, তেল ঝরিয়ে ছেঁকে তুলবো। একটু উল্টে পাল্টে দিচ্ছি। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো বুঝতেই পারছেন এরকম পপকর্ন তৈরি করলে তাদের বাসা কি অবস্থা হয়। আমার ছেলে মেয়েরা তো ফ্রাইয়ের স্মেল শুনে আমার আশেপাশে ঘোরাঘুরি করছে এটা খাওয়ার জন্য, কখন ফ্রাই হবে। সব বাচ্চারা আসলে একই রকম হয়, চিকেন বলতে আসলে ওরা অজ্ঞান থাকে, যেভাবে ফ্রাই করে দেয়। আর পপকর্ন হলে তো কথাই নেই। ফ্রাই করার পরে দেখুন পপকর্ন গুলো কতটা অ্যাট্রাকটিভ লাগছে। আমার ছেলে মেয়েরা মেয়োনেজ দিয়ে খাবে, এজন্য আমি মেয়োনেজ দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।